পুরাকালে শিবাংশে জাত তপস্বিদ্ধ রম্ভাসুর পুত্র মহিষাসুর আসুরি শক্তিতে বলিয়ান হয়ে সে করতলগত করতে চায় অমরার সমগ্র ঐশ্বর্য। বেদ বক্তা বিরিঞ্চি বর্ণনা করলেন, ক্রোধে তাদের চক্ষু রক্ত রাঙা জবার মতন ধারণ করল। তখন বিষ্ণু ব্রহ্মা ও মহাদেবের শরীর হতে মহাতেজী নির্গত হতে লাগলো। সেই সমস্ত তেজরাশি সম্মিলিত হয়ে এক অপূর্ব নারী মূর্তি আবির্ভূতা হলেন মহাদেবী দুর্গা। এক এক দেবতার শরীর হতে তেজ বিচ্ছুরিত হয়ে সৃষ্টি হলো সেই মহাদেবীর অঙ্গ প্রত্যঙ্গ। অগ্নি দিলেন এক শক্তি, বায়ু প্রদান করলেন ধনুকবাণ এবং নানা প্রকার শস্ত্র ও অলঙ্কার দেবীকে সজ্জিত করলেন। দেবীকে নানাভাবে যুক্ত সাজে সজ্জিত করলেন। দেবী হলেন সুসজ্জিতা। ওম মধ্যে সুধাব্দিমণি মণ্ডপ রণসাজে সজ্জিত হয়ে দেবীর হুঙ্কারে ও গর্জনে চতুর্দিক হতে দেবীকে আক্রমণ করতে লাগলো। এইভাবে দেবী যুদ্ধ কৌশলে তখন মহিষাসুর ভয়ঙ্কর মহিষ মূর্তি ধারণ করে রুদ্ধ অম্বিকা প্রবল বেগে মহিষাসুরকে করলেন প্রচণ্ড আক্রমণ। এই মহিষাসুর তখন ভয়ঙ্কর গর্জন ও ক্ষুরের প্রভাবে গার্জ গার্জ শানাং মূঢ় মধুয়াবৎ পিবাম্যহম মায়া ত্বয়ি হতে ত্রৈব গর্জন্ত্যাসু দেবতা। দেবী হস্তে মহিষাসুরের মৃত্যুতে ধরণী হল নিঃশঙ্ক। দেবতাগণ অতিশয় আনন্দিত হয়ে বিমল অর্ঘ্য সহ উপস্থিত হলেন। প্রশস্ত নয়না প্রসন্ন বদনা দেবী সম্মুখে গীত বিশারদ গন্ধর্বগণ বিবিধ তাল সহ পরিবেশন করতে লাগলেন। অপূর্ব সঙ্গীত এবং নৃত্যগীত পটীয়সী অপ্সরাগণ শুরু করলেন বিবিধ নৃত্য। ইন্দ্রাদি দেব প্রধানগণ ও স্বর্গস্থিত নারদাদি ঋষিগণ দেবীর স্তব বন্দনায় মুখরিত করে তুললেন।